আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি আজকে আমের ঝরঝরা টকটক আচার বানাইছি। এটা আমরা বিশেষ করে ভুনা খিচুড়ি, বিরিয়ানি এগুলা দিয়ে খেয়ে থাকি। আমি আচারটা মানে 1 বছরের জন্য সংগ্রহ করে রাখি। এই আচারটা আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আমার বন্ধুদেরকে দেখাবো। সবাই দেখবেন আমার আচারটা, মানে দেখেন না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু খাইতেও অনেক মজা। আমি এখানে আম নিচ্ছি 4 কেজি। এখানে আমগুলো ছিলে যেভাবে কুচাই নিতে হবে। আপনারা চাইলে একটু মোটা করতে পারবেন। আমার আমগুলাতে পোকা হয়েছে, যে গাছের আম তো, আমাদের গাছের না, কিনে আনছে, পোকা হয়েছে অনেক। তারপর আমি এগুলা যে হলুদ মাখায় নিচ্ছি, শুধু হলুদই মাখায় নিলাম। হলুদটা মাখায় নিয়ে আমি রোদ দিব, রোদে শুকায় নিব। আমি এখানে যে আচারটা, আমার আমগুলো শুকানো হয়ে গেছে। এখানে তেল দিয়ে দিলাম, প্রায় 1/2 লিটারের মতো তেল দিয়ে দিছি। এখানে আমি এখন এই যে মরিচ, তারপর তেজপাতা, তারপর আপনার রসুনরে 4 পিস করে নিছি। আপনারা চাইলে গোড়া গোড়াও দিতে পারবেন। আমি এগুলা তেলে দিয়ে দিলাম। আর এখানে যে আপনার এটা হচ্ছে গোটা সরষা, সাদা সরষারি, ওইটারা আমি মানে ব্লেন্ড করে নিছি। পানি ছাড়া ব্লেন্ড করে শুকনা নিছি, কারণ এটাতে পানি দেওয়া যাবে না। তো ওইটারা আমি গোলায় নিছি ভিনেগার দিয়ে। ভিনেগারটা তো প্রত্যেকটা ইয়াতেই লাগে, আপনার আচারে লাগে, তাই আমি দিলাম। এখানে কিন্তু আমি কোনো পানি দেই নাই। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, এটা কালারের জন্য দিচ্ছি। মানে দুইটা দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে, দেখতে খুবই সুন্দর লাগে, খাইতেও মজা লাগে। আমি এখানে মরিচ তেলে গুঁড়া করে নিয়েছিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিছি। 5 ফোড়নও তেলে গুঁড়া করে রাখছিলাম, ওইটাও 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের সাথে সব কিছু মিশিয়ে নিলাম। এখানে আমি একটা চামচের সাহায্যে 4 চামচ চিনি দিয়ে দিছি। চিনিটা দিছি এই কারণে, মানে বেশি টক তো, তারপরও মানে টক তো লাগবে, আমি চিনিটা দিই। তারপরও মানে চিনিটা দিলে আলাদা একটা টেস্ট পাওয়া যায়। আমি এখন এই যে আমি এই আমটা একদিনে শুকাইছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমটা ভালো করে শুকাই নিছি, ঝরঝরা হয়েছে। আচারটা কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি কেউ এরকম রেসিপি মানে আচার বানাইতে চান, আমার রেসিপিটা দেখে বানাবেন, ইনশাল্লাহ হবে। আর এটা মানে আপনার খেতেও অনেক মজা। আমার এই আচারটা আমার শাশুড়ি অনেক পছন্দ করে, বিশেষ করে আমার শাশুড়ির জন্য এটা বানাইছি। ওদেরকেও দিব, আমরাও করবো, রাখবো। আর আমার এখানে 4 কেজি আমে আমার মানে বড় একটা কাচের বয়মে 1 বয়ম হয়েছে, আর হয়েছে ছোট একটা বয়মে, মানে দুই বয়ম, ছোট একটা বড় একটা, মানে